चलो मम, चलो फ्रेश। घोड़ा কথা বলে এক পয়সা। চলো চলো চলো, চুল বেঁধেছে। আমরা ঘুরতে যাচ্ছি তো সবাই মিলে, তাই না? আমরা গাড়ি যাচ্ছে। এই যে আমার সুন্দর একটি জায়গা, ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছে খুব। ওখানে কোনো ভিড় ভাট্টা কিছু নয়, একটা ফ্যামিলি। ওখানে বললাম যাবো তো, দাদাকে ডেকে নিতে যাবো। ইয়ে থাকলে নইলে বেরোনোই হয় না। ভালো, মাঝে মাঝে এনজয়, আনন্দ। হাত ছুটছে। ওটা ছাদটা খুলে দিয়েছে, দেখেছো? কি সুন্দর। বাবা ড্রাইভিং করছে, দেখছেন কত বড় কথা বলা শিখে গেছে। এই দেখো দাদা, দেখেছো? দাদা হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। পিছনের বাড়িটা চলে মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে। আসাম দেশে রে মিনি চা বাগান হইয়া, আসাম দেশে রে মিনি চা বাগান হইয়া। মিনি রে 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 মিনি রে। যারা মোট জায়গা এখানে কফি খেতে খেতে একটুখানি আলোচনা হয়ে যায়। শুধু আমার কথা না, অনেকে আপনার অনেক ভক্ত আছে, সবার একটু জানার ইচ্ছা জাগে, সেটা একটা বিরাট ব্যাপার। তারপরে
আপনার সুরে, আপনার দোতারার সুরে মানে অনেক ভক্ত আছে আপনার, যারা মানে প্রচন্ড পাগলের মতো আপনাকে ভালোবাসে। তারা কিন্তু অনেকে আছে যে সে দূর দূরান্ত থাকে, বিদেশ দেশে, মানে দেশের বাইরে, আপনার দেশের বাইরে, তারা একটুখানি কথা বলার জন্য বা আপনাকে একটু দেখার জন্য, একটু সান্নিধ্য লাভ করার জন্য কত ইয়ে করে আর কি। তো তাদের জন্য আর কি আমি বলবো যে আপনি একটু কিছু বলেন, এমন কিছু যে তাদের খুব ভালো লাগবে। সে আপনার নিজের জীবনী হতে পারে, বা আপনার কোনো একটা ঘটনা বা কোনো একটা সুখের মুহূর্ত, যেটা আমিও শুনতে চাই। অজানা অনেক কথা থাকে না, যেটা শুনলে হয়তো বলতেও আপনার হয়তো ভালো লাগবে, বা আমার শুনতে একটু ভালো লাগবে, সেরকম কিছু কথা। এই বাউল জীবন খুব কষ্ট ছিল আমার চরম। যেভাবে গানে জগতে এসেছি, প্রথম জীবনটা আমার খুব কষ্ট করেছিল। মা বাবা চাষিবাসী লোক ছিল, আমার চাষবাস করতে ভালো লাগতো না। এই নয় যে আমি কুড়েমো করতাম, এটা না, কিন্তু বেশিক্ষণ কাজ করার পরে আর ভালো লাগতো না। হ্যাঁ, আমার ওই বাউল, পুরোনো বাউলদের দিকে আমার সেই গানের সুর আমার মনের মধ্যে ওই কাজটাতে আপনার মনটা বসতো না, কাজটাকে আপনি ছোট করছেন না, বাট আর কাজ যদি করতাম মন দিয়ে, তাহলে আমার বাবা অবাক করে দিত যে বা আমার থেকে বেশি করছিস। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ করার পরে আর ভালো লাগতো না, মনটা অন্যখানে পড়ে, মনটা আমার শুধু মনে হতো গান করবো, অন্যখানটা হচ্ছে গান করবো। তা কীভাবে করবো, কোনো দিন না, কিছু নেই। এই পুরোনো বাউলদের দেখে দেখে আমি আমার একজন গুরু ছিলেন, সেই স্বপন চ্যাটার্জি বলে। তা গুরুর মতোই সবসময় তার কাছে থাকতাম। সে বললো তুই তাহলে বেরিয়ে পড়, বসে থাকিস না, গ্রামে গ্রামে বেরিয়ে পড়। হয়তো 4-5টা গান জানি। তখন কত বয়স হবে? তখন আমার বয়স কত, যে ওই মোটামুটি 13-14 এরকম, অনেক ছোট। 13-14 বছর। তখন আমি গ্রামে গ্রামে একাই বেরিয়ে পড়লাম, কাঁধে ঝোলা আর বগলে গাবু। গাবুটা প্রথম ইনস্ট্রুমেন্ট ছিল? প্রথম আমার গাবু হচ্ছে আমার প্রথম, পরে দোতারাটা হয়েছে আমার সঙ্গে। তো দোতারাটা যে প্রথম দোতারাটা, ওটা দোতারাটা আছে? সেই দোতারা আছে। কেন বলছি, গাবু তো অসাধারণ বাজান। আমি দোতারার কথা এই কারণে বলছি যে আপনি যখন দোতারা বাজান, দোতারা আসলে দোতারার কথা বলে, এবং অন্যরকম একটা মাদকতা আপনার, জানি না, আপনার দোতারাতে বিশেষ করে। অনেকেই বলে তোমার দোতারার কথা বলে, কিন্তু ঠিক আছে, আমার ভালো লাগে শুনতে। ডাকো, বলে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু চিনি ছাড়া করলে, চিনি ছাড়া খুব কম আছে, হয়ে যাবে। বেশ, ওকে একটু নিয়ে দাও, খুব আসবে, একটু নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাও, প্লেটে শুধু নিয়ে যাও। আমি আরেকটা মগের ভিতরে একটু আমি শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছিলাম, তো দোতারার নিয়ে বলছিলাম, প্রসঙ্গে। দোতারাটা হচ্ছে, আমি দোতারা অনেক জায়গায় শুনেছি, খুব ভালো লেগেছে, কিন্তু আপনারটাকে আমি আলাদা করতে পারি। আপনার যে একটা, এটা বলতে পারেন যে আপনার ঘরানা তৈরি হয়ে গেছে, আপনার ঘরানা বাসুদেব দোতারা। আর এই দোতারাটা আসলে আমার ঠিক দোতারার মতো লাগে না। হ্যাঁ, কিছুটা আপনার অনেক রকম যন্ত্র, হ্যাঁ, সেই সরোদের মতো লাগে। আবার হ্যাঁ, আবার কখনো মনে হয় যে আপনার কিছু কিছু টন আপনার ইয়ের মতো লাগে, আপনার ওই যে আসো বলো, হ্যাঁ এসো এসো, ওই সেতারের মতো।
এগুলো চিন্তা ভাবনা থেকে আসে, হ্যাঁ, অদ্ভুত একটা তখন তারের মধ্যে দিয়ে চেষ্টা করি। একই দোতারা, মানে আমার বাবা দোতারা খুব পছন্দ করতো, মানে যে কোনো মাটির ইনস্ট্রুমেন্ট ভীষণ পছন্দ। কিন্তু দোতারাটা যে মানে দোতারা যে এত মানুষকে পাগল করতে পারে আমি কিন্তু বুঝতাম না তখন। আমি শান্তিনিকেতনে আসার পরে কিন্তু আমি এটা উপলব্ধি করেছি বেশি। তারজন তো সত্যি মানুষের বিশেষ করে আপনার দোতারা শোনার পর। আর আমার হাজবেন্ড মধু, ও তো আপনার ঘরের ছেলে, হ্যাঁ, হ্যাঁ, আপনার ঘরের ছেলে। আমি অবশ্যই। কি বলবো, এটা আমার একটা প্লাস পয়েন্ট। মধু আমার মানে কি বলবো, ঘরের ছেলে বলতে মানে ছোটবেলা থেকেই মধু হ্যাঁ, দেখেছি তো আপনার। জানি, আমার সঙ্গে থেকেছে, আমাদের বাড়ি আসা যাওয়া। এবার নিয়ে মধু আপনার কাছে শিখতে গেল আমাকে। আমি আর একটু আগে থেকে বলি দোতারা প্রসঙ্গে, আমার সঙ্গে যখন ও প্রেম করতো তখন ও আমাকে বলতো কি, আমি বিশেষ করে ওই কারণে রাজি হয়েছিলাম ওর সঙ্গে। হ্যাঁ, ওকে ভালোবাসতে। ও বলছে কি যে আমি বাকি করতে থাকতো, আমি ওনার কাছে শিখি, আমার ঘরে দোতারা আসছে, গিটার আসছে। আমি একজন বাউলের সঙ্গে প্রেম করতে যাচ্ছি বা বাউলের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছি, বিরাট ব্যাপার তো। শুরুটা মানে আপনার সঙ্গে কিন্তু রিলেটেড আছে কিন্তু ব্যাপারটা। আর ও গান পাগল ছিল, ও গান পাগল, ও চায় যে ওর যে বউ হবে তখন তো আমার সঙ্গে বেশি বসতো। হ্যাঁ, যে এগুলো ঠিকই বলেছে, আমাকে ছবিও দেখিয়েছে। হ্যাঁ, ও তখন আমার সঙ্গেই বসতো। এবার নিয়ে ও তো গান পাগল, ও হয়তো কাজের জন্য হয়তো প্র্যাকটিস করতে পারে না, কিন্তু ওর হাত পরিষ্কার কিন্তু বাজালে পারে, কিন্তু ও সময় করে উঠতে পারে না আসলে। সাংসারিক একটা ও ঠিকই বলেছে, মানে আমাদের দেখেন সংসারে একটা বিরাট চাপ আছে, ওর ইয়ে করতে হয়, মানে ওর জোগাড়টা দিতে হচ্ছে এই মুহূর্তে। এখন আমি তো আমার স্কুলটাও বন্ধ আছে, প্লাস আমার ঘরটাও সামলাতে, কারণ আমার তো কাজের মেয়ে নেই, আমার তো রান্না করা সব বাচ্চা সব আমাকে সামলাতে হয়। আর ওর জোগাড়টা এই কারণে ও বসতে পারে না দোতারাতে। তো এবার দোতারা যেটা বলছিলাম, তো আপনার দোতারাতে একটা জাদু আছে, আপনাকে কিন্তু অনেকেই কিন্তু মানে দোতারা সম্রাট বলে। তো যে দোতারাটা প্রথমে যেটা, ওটাকে আপনি কিনেছিলেন না আপনাকে কেউ ওটা একটা গ্রামে ছেলে বানিয়েছিল? বানিয়েছিল আপনার গ্রামে? হ্যাঁ, আমার গ্রামে। আচ্ছা, ওই দোতারাটা নিয়ে আমার গ্রামের থেকে আর একটা মাঠ পেরিয়ে, আচ্ছা হ্যাঁ, ওই এক গ্রামই বলা চলে, অন্য পাড়া আর কি। আচ্ছা সেও আমার ছাত্র, আচ্ছা তাকে দোতারা বানানোর আইডিয়াটা আমি দিয়েছিলাম, এইভাবে দোতারা বানাও। ও একটু মানে কাজ মিস্ত্রির কাজ অল্প জানে আর কি। জাস্ট আপনি নকশাটা, ডিজাইনটা, হ্যাঁ, হ্যাঁ, ফ্রেমটা আপনি তৈরি করে বানানো করেছিলাম। দোতারাটা দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, তখনকার তৈরি আছে। কিন্তু আপনার দোতারা বাজাতে বাজাতে একটা ঝংকার, হ্যাঁ, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। মানে এইগুলো শিখতে হয় না, না না, ওটা তো আপনি এই ঝংকার গুলো যেগুলো ওঠে আমার দোতারাতে, সেগুলো মনের মধ্যে ঝংকার গুলো আছে, আমার হ্যাঁ, মনের মধ্যে আছে, তাই সেটা তারের মাধ্যম দিয়ে সেটা মানে বার করা হয়। দোতারা নিয়ে শুনলাম, সেই 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 তারই ঝংকার, সেই সুর এখানে আছে, আছে তো বটেই, নালে হচ্ছে কি করে, সে ভিতরে না থাকলে তো বহিঃপ্রকাশ হয়। আছে তো বটেই। সেই একটা মানুষের ভিতরে যখন এবার থাকবে কে তখন বাজায় সেটা জানি না, কেউ বাজিয়ে দিয়ে যায়, হতে পারে চোখ বন্ধ করলে তো আপনি অন্য জগতে চলে যান। হ্যাঁ। এটাই তো আমি জানি না কি বাজাবো, যখন দোতারা বাজায় তখন আপনিই চলে আসে, আপনি থেকেই চলে আসে, কিন্তু কে যে বাজায় নিজেই জানি না। অনেক বড় কথা এটা। তার মানে আসলে কি, মানে এটা গড গিফটেড জিনিস, সেই গডই সবকিছু করাচ্ছে। শিখেছি বললে এটা ঠিক নয় যে আমি শিখেছি। দেখেন তো কত বড় কথা। আমার তো মনে হয় শিখেছি বললে এটা কিছু মানে দাঁড়াচ্ছে না, যেন এটা শিখে আমি বাজাচ্ছি। এখানে সে দিচ্ছে, হ্যাঁ, সে জোগাচ্ছে, সে ভাবনাটা জোগাচ্ছে, আমার রাগ করে না বাবা। তারপরে সেটা তারের মধ্যে দিয়ে সেটা শোনা যাচ্ছে, এটাই হচ্ছে। সেই জন্য আমি বলি কে যে বাজায়, শোনার লোক তো মেলায়, কিন্তু কে যে বাজিয়ে দিয়ে যায় সেটা জানি না। তারপরে গান, আমি নিজেও ভাবতে পারি না যে এটা কে বাজাবে, এটাকে আমি বাজাইলাম না, আমি বাজাই। তারপরে গান তো সারা জগতের মানুষ শুনছে, গডও শুনছে, দেখছে, গড অবশ্যই গান বাজনা এই জিনিস নয়, এটা মন থেকেই আসে, আর সেই তার কাছে মানে কৃপা করে সে
দেয় ভক্তি। পিঁপড়ে আছে নেমো না পিঁপড়া আসলো ওখানে পিঁপড়া নেমো না আসছে মধু আসছে এটা কি হলো গো? আর একটা জিনিস আমার খুব জানার ইচ্ছা, আপনি যেখানে জন্মেছেন সেখানের বিষয়ে একটুখানি মানে জানতে চাই। আপনার ছোটবেলাটা একটুখানি আমাদের ভাগাভাগি করে বলবেন, ছোটবেলাটা যেটা আর আপনি কি রকম করে কথা বলবেন। আমাদের গ্রামের কথা ছিল, কিরে কোথায় গেছিলিস? কোথায় গেছিলি রে? হেতাক তোকে মানাইছে না রে? হেতাক মানে হেতাক মানে এখানে? হ্যাঁ, হেতাক তোকে মানাইছে না। এইটা আপনার একেবারে আপনার গ্রামের প্রিয় কথা? একদম বীরভূমের ভাষা। আর বীরভূম পুরুলিয়ার এই ভাষাগুলো প্রায় কাছাকাছি কাছাকাছি, মানে মিশ্রণ আছে। পুরুলিয়াতেও বলে হেতাক তোকে। এখানে রে হেতা, কোথায় গেছিলি রে? আমার তা গেছিলাম রে। দেখেন ব্যাংক ডাকছে কত সুন্দর। হ্যাঁ, অনেক ভালো লাগলো। আর আজকে একটু সংক্ষেপে শুনলাম, সামনের দিন আমরা আর একটু ভালো করে শুনবো, ভালো করে আলোচনা করবো, গানটা হবে। দরিয়ায় আইলো তুফান, দরিয়ায় আইলো তুফান, আইকে যাবি রে। ভেসে ভেসে যাব চলে মদিনা নগরে, ভেসে ভেসে যাব চলে মদিনা নগরে। মুই নারিকল শিখাকে জ্বালানি ভাই জলের ঘাটে, মুই নারিকল শিখাকে জ্বালানি ভাই জলের ঘাটে। না জানি কোন খেলে ছড়াই সারাতে ডাকে রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আইকে যাবি রে। ভেসে ভেসে যাব চলে মদিনা নগরে। ধরো হাল শক্ত করে, ধরো হাল শক্ত করে, ভয় কি নদীটাকে। পড়িবে না নৌকা ভীষণ ঝড়ে রে, পড়িবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে।